ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যার তদন্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে একটি চ্যাট হিস্ট্রি। অভিযুক্ত হিশাম আবু গারবিয়া হত্যার আগে ও পরে চ্যাটজিপিটির কাছে এমন সব প্রশ্ন করেছিলেন যা এখন আদালতে প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। হত্যার 3 দিন আগে 13 এপ্রিল তিনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, কোনো মানুষকে কালো আবর্জনা ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দিলে কি হবে? চ্যাটবট জানায় এটি বিপজ্জনক। পাল্টা প্রশ্ন আসে, কর্তৃপক্ষ কিভাবে খুঁজে পাবে? হিশাম এরপর জানতে চান লাইসেন্স ছাড়া বাড়িতে বন্দুক রাখা বৈধ কিনা এবং গাড়ির আইডেন্টিফিকেশন নম্বর কি বদলানো যায়। হত্যার পরও চ্যাটজিপিটির সাহায্য নেন হিশাম। 19 এপ্রিল জিজ্ঞেস করেন, মাথায় স্নাইপারের গুলি লাগলে কেউ কি বাঁচে? এবং বন্দুকের আওয়াজ কি প্রতিবেশীরা শুনতে পাবে? কত তাপমাত্রায় পানি শরীরকে সম্পূর্ণ জ্বালিয়ে দিতে পারে? এরপর চ্যাট হিস্ট্রিতে আসে 23 এপ্রিল। তদন্ত তখন তুঙ্গে। হিশাম জিজ্ঞেস করেন, নিখোঁজ বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায়? তদন্তকারীরা বলছেন এই চ্যাটলগগুলো শুধু তথ্য নয়, হত্যাকারীর মানসিক অবস্থা আর পরিকল্পনার জীবন্ত দলিল। বাস্তবেও মিলে গেছে সব। লিমনের মরদেহ পাওয়া গেছে একটি কালো আবর্জনার ব্যাগেই। হত্যার আগে অ্যামাজন থেকে কেনা হয়েছিল ডাকটেপ, ময়লার ব্যাগ, লাইটারের জ্বালানি, এমনকি নকল দাড়িও। সাইবার বিশেষজ্ঞরা বলছেন অপরাধীরা ভাবেন এআই এর সঙ্গে তাদের কনভারসেশন গোপন থাকবে, তাই খুব সরাসরি প্রশ্ন করে ফেলে, আর সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। আইন বিশ্লেষকরা জানাচ্ছেন চ্যাটজিপিটির চ্যাট হিস্ট্রি এখন ফোনের কল লগের মতোই আদালতে প্রামাণ্য দলিল হিসেবে গণ্য হচ্ছে। আর ওপেন এআই জানিয়েছে আদালতে নির্দেশ পেলে এই ডেটা দিতে তারা বাধ্য।